তো যেহেতু বলছে এখন পা ধরেই আসবে, একদম আমার কথায় কথায় নাচতে হবে, না হলে এই সংসারে ও টিকতে পারবে না। আমি শাশুড়ি মাকে আমার হাতে নিয়ে আসছি, যেটা বলবো সেটাই শুনবে। শ্বশুরও সেম। তো এই দুইজন মানুষ আমি হাত করে ফেলছি, জামাইকে হাত করতে আমার আর কতক্ষণ? বাধ্য হবে জামাই আমার পক্ষে কথা বলতে। আমার মানে বিগড়াই দিছে না, ওরা আমার কথায় এখন উঠতে বসতে হবে, সংসারে আসলে আমার কথায় আসতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম। মেজাজটা প্রচণ্ড পরিমাণে বিগড়ে আছে, কি যে বলবো। বড় সতীন যদি এই সংসারে আসে, ওকে আমার পা ধরেই আসতে হবে। যা শুরু করছে, আপনারা কারা কারা গতকালের ব্লগটা দেখছেন, যারা যারা দেখেন নাই এখনই চ্যানেলে গিয়ে ব্লগটা দেখে আসুন। আর ব্লগটা দেখলে একটা জিনিস আপনারা খুব ভালোভাবেই জানতে পারবেন যে বড় সতীন না, আমি শাশুড়ি মাকে আমার হাতে নিয়ে আসছি, যেটা বলবো সেটাই শুনবে। শ্বশুরও সেম। তো এই দুইজন মানুষ আমি হাত করে ফেলছি, জামাইকে হাত করতে আমার আর কতক্ষণ? তো বড় সতীন এ বাড়িতে আসলে তো আমার পা ধরে আসতে হবে, যেহেতু মেইন মানুষগুলাই আমার কথায় উঠে আর বসে। আর জামাইকে আমার হাতের মুঠোয় আনতে কতক্ষণ আর বড় বউয়ের প্রশংসা করবে বলেন? তো যাই হোক, গতকালের ব্লগটা আপলোড দেওয়ার পরে আপনারা আমার শাশুড়ি মাকে এত পরিমাণে বাজে কথা বলছেন, এই কারণে আমার মেজাজটা আজকে আরও বেশি খারাপ। যে আমার শাশুড়ি মানে কি আমার পক্ষ নেয়? হ্যাঁ, আমার পক্ষ নেয়। তো নিলে কি হয়েছে? জামাই যখন বড় সতীনের পক্ষ নেয় তখন কেটে নিয়ে আপনারা কিছু বলছেন? তখন তো অনেক বাহবা দেন, সবাই কেন বড় সতীনের পক্ষ নিবে? আর জামাই বেশি দিন বড় সতীনের পক্ষ নিয়ে পারবে না, আমি আবারও বলতেছি, আমার পক্ষই নিতে হবে। আমি এমন কিছু ব্যবস্থা করব যে মানে বাধ্য হবে জামাই আমার পক্ষে কথা বলতে। তো যাই হোক, এতদিন তো কি জানি আমাদের সাথে হচ্ছে বড় সতীনের আইনজীবীর কথা হয়েছে আমার সাথে, জামাইয়ের সাথে, কিন্তু শাশুড়ি মায়ের সাথে কোনো কথাই হয় নাই। শাশুড়ি মায়ের সাথে কালকে বড় সতীনের আইনজীবীর কথা হয়েছে ফোন দিয়ে, মানে সেম জিনিস শাশুড়ি মায়ের সাথেও, যে জামাইকে ডিভোর্স দিয়ে দিবে, জামাইকে ডিভোর্স দিয়ে দিবে। আরও কত যে বেয়াদবি করছে। শুধু শুধু কথাগুলো আমি বলি নাই, যে বড় সতীনের বেয়াদবির মাত্রা দিন দিন বাড়তেছে। ও যে কি পরিমাণের বেয়াদব হইতেছে, ও না হয় আমাদের সাথে রাগের থেকে বলছে, এটা করে বলছে। শাশুড়ি মায়ের সাথেও মানে শুধু ডিভোর্সের কথা বলে থেমে গেছে এমন না, আরও অনেক কিছু বলছে, যেটা আপনারা ব্লগ দেখলে জানতে পারবেন। আমি এখানে আপনাদেরকে না বলে, আপনারা ব্লগে শাশুড়ি মা 13 মিনিটের ব্লগ করছে, গতকাল রাতে আপলোড দিছি, সম্পূর্ণ একলা একলা করছে। কি হয়েছে না হয়েছে সেটা আপনারা তার মুখ থেকেই শুনুন, আমার মুখের কথা তো বিশ্বাস হতে চায় না। শাশুড়ি মা মুরব্বী মানুষ। আর আরেকটা জিনিস, আপনাদের মানে মাথায় কি কিছু আছে? মুরব্বী মানুষ এসে কেন ভিডিওতে মিথ্যা কথা বলবে? আপনাদের কাছে তার কোন ঠেকা পড়ছে? যেটা সত্যি, আমি বারবারই বলি, যেটা সত্যি সেটাই আমরা আপনাদের কাছে জানাতে আসি। ভাল লাগলে দেখবেন, না লাগলে দেখবেন না। তাই বলে একজন মুরব্বী মানুষকে বাজে বাজে কমেন্ট করার মানে কি? যে সে আমার একচেটিয়া পক্ষ নেয়। তো যাই হোক, একচেটিয়া নিক আর যাই করুক না কেন, বড় সতীন মানে এ বাড়িতে আসলে পা ধরে আসতে হবে। জামাই তার এর আগে যে ব্লগটা আপলোড দিছিল সেখানে একটা কথা বলছিল যে বড় বউ আমাদের নিচ থেকে ফোন দিছিল নাকি ভালো ভেবে, পজিটিভ একটা সাইন দিয়ে। তো আমি সেই কথাটা ভিডিওতে বলছি, আমি নাকি 2 দিন পরে আইসা বলতাম কি যে বড় সতীন তো আমার পা ধরে আসছে, এসব কথা বলতাম। তো যাই হোক, ওর তো আমার পা ধরেই আসতে হবে। আর ওই যে ও শাশুড়ি মারে কি কি বলছে, তারপর শাশুড়ি মা আবার কালকের ব্লগে কিন্তু বলছে যে আমরা সবাই যাব, আমারে নিয়েও যাবে বড় সতীনটা আনতে। তো এই না, এই কথার মানে যে বড় সতীন আমরা পা ধরে আনতেছি, যে আসো, তুমি না আসলে কি হবে সংসারে, পায়ে ধরে একদম বসে থাকবো যতক্ষণ না পর্যন্ত না আসবে, এরকম কিছু না। ওরা যেহেতু আমাদেরকে থ্রেট দিতেছে, এটা করবে সেটা করবে, আমরা সেই রকম প্রস্তুতি নিয়েই যাব। ভালোভাবে বলবো, যদি না আসে তো না, আমার ছেলে তো আসবেই ওই দিন, ওর তারপরে যা মন চায় তা করুক। আমি তো বলছি, আইনজীবী নিজেও বলে দিছে যে সন্তান তার বাবাই পায়। তো এটা আপনারা যাই বলেন না কেন, আমি জোর করে আনছি, এটা করছি সেটা করছি, জোর করে আনার কিছু নাই। আইন অনুযায়ী আমি লিগেলটাই করতেছি, এখানে আমার কেউ কিছু বলতে পারবে না। সন্তান তার বাবার কাছে আসবে। আর এই কথা কিন্তু আপনাদের ভাইয়াও বলছে যে তার সন্তান সে যেভাবে মন চায় আনবে। 3টা মাস ধরে ছেলেটা সেখানে কষ্ট পাইতেছে। মুখের কথা, বড় সেদিন যা মন চায় নাটক করুক। আর ও তো মানে কালকে একদম সীমা অতিক্রম করে ফেলছে। আপনারাও শাশুড়ি মারে উল্টাপাল্টা কথাগুলো বলে আপনারাও আপনাদের সীমা অতিক্রম করে ফেলছেন। তো আর কোনো মিষ্টি মিষ্টি কথা এখানে চলবে না, বড় সতীন পা ধরেই আসবে। যেহেতু শ্বশুর আমার কথায়, শাশুড়ি আমার কথায়, জামাই আমার কথায়, তো ও একলা কি করতে পারবে? এতদিন ভালো ভালো বলছি তো মজা লাগে নাই? অনেক
মানে ভাবটা বাইরে গেছিল যে ওনার কথায় সব কিছু উঠবে বসবে, আর জামাইয়ের তুলো তুলো বললাম তো বেশি দিন থাকবে না। এমন কিছু করব যে সে বাধ্য হবে আমার কথায় উঠতে আর বসতে। বহুত বার বাইরে গেছে বড় সতীনে। তারপরে মানে আপনারা সবাই বড় সতীনের পক্ষ নেন, আমার কোনো সমস্যা নেই ভাই, যার যা মন চায় করেন। এখন ঘরের বিষয়, আমার ঘরের বিষয় তো আমি বুঝবো। 3টা মাস ধরে কি পরিমাণ কষ্ট করছে আমি এই সংসারটার মধ্যে। তো আমি কি চাইলে পারতাম না যে এই বড় সতীন ঝামেলা করতে সেটা তালে তালে আমিও একটা বড় সড়ো ঝামেলা করতে? আপনারা আমার যেই মেন্টালিটির মনে করেন, এই পর্যন্ত আমি আমার বাপেরা 2বার টানে আনতে পারছি ঝামেলা নিয়ে। আর বড় সড়ো একটা ঝামেলা করা কি আমার মানে বা হাতের খেলা? সেটা আমি করি নাই। আমি সংসারটারে আগলাই ধরে রাখছি। এত মানুষের এত বাজে বাজে কথা শুনো, সেই সব আমি মনে রাখি নাই। আমার সংসারে কি করলে ভালো হবে সেটা আমি সবসময় করে গেছি। তারপরেও উল্টা সব দোষ জামাই সবসময় শুধু আমার কাঁধেই দেয়। তার মানে বড় বউ অনেক ভালো। তো বড় বউ কয়দিন ভালো থাকে আমিও দেখবো। বড় বউর তো কোনো দোষ চোখে পড়ে না, পড়া লাগবেও না, পড়বে না। যখন পড়া তখন সব জিনিসে দেখবেন যে শুধু দোষী ধরা পড়বে। তো যাই হোক, আমি মানে গতকালের ব্লগটা যারা দেখেননি আবারও দেখবেন। শাশুড়ি মা ব্লগে একটা কথা বলে গেছিল, যেটা আমি এখন আপনাদেরকে একটু বলি। আর আপনারা তো ব্লগটা দেখবেনই, দেখলে পুরোটা ক্লিয়ার হয়ে যাবেন যে আমারে যে সে আমার পক্ষ নেয়, শুধু শুধু নেয় না। এই যে বড় সতীন ঝামেলা করছে, আমি একটা ঝামেলা করে মনে করেন যে বড় সতীনটি সংসার থেকে বের করে দিতে পারতাম, কিন্তু সেটা আমি করি নাই। উল্টা মানে মুখ বুঝে সব কিছু সহ্য করতেছি। এত মানুষের এত কথা সব কিছু হজম করে সংসারটা সুন্দরভাবে চালাই যেতেছি। সামনে জামাইয়ের পরীক্ষা, এখন তো আমার শুধু ঝামেলা করলেই হবে না। আপনারা আমারে যত, আমি একটা কথা বারবারই বলি, আপনারা আমারে যত খারাপ বলেন জামাইয়ের কথা শুনে শুনে, জামাই তো মনে করেন যে আমার খারাপের সময় বাড়াই বাড়াই বলে, আর তার বড় বউয়ের খারাপের সময় একদম নাই খারাপ, 0.1ও বলে না। ভালোগুলা শুধু বাড়াই বাড়াই বলে। যেই গুণগুলা তার মধ্যে নাই বড় সতীনের মধ্যে, সেগুলাও বলে, যেগুলো নাকি তার বড় বউর মানে মধ্যে আছে, আমার মধ্যে নাকি কোনো কোয়ালিটি নাই। তো যাই হোক, আমি চাইলে কিন্তু ঝামেলা করে তার লাইফটাই পুরা ডিসমিস করে দিতে পারতাম, কিন্তু আমি সেটা করি নাই। তো সামনে মানে একটাই সুযোগ আছে, সেই সুযোগও যদি আমি নষ্ট করে দিই তাহলে কিভাবে হবে? আমি সব সময় তার দিক থেকে চিন্তা ভাবনা করি যে কার কোনটা করলে ভালো হবে, কখনো কারো খারাপ করতে চাই না। তো দোষ যেহেতু আমার কাঁধে পড়ে, আমি এটা করি আমি সেটা করি, তো বড় সতীন এই সংসারে কিভাবে আমার পা না ধরে আসে সেটা আমি আপনাদেরকে দেখাই দিব। ওর অনেক বড় বড় কথা এতদিন শোনা হয়েছে। শাশুড়ি মারে যেহেতু অপমান করছে, ওই অপমানের জবাব তো আমি দিবই। এটা আমি কোনোভাবেই মাফ করব না। আমারে সবাই যা মন চায় তা বললে আমি মেনে নিতে পারি, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি নিয়ে কেউ বাজে কথা বললে আমি মেনে নিতে পারি না, কারণ তারা ওই ধরনের মানুষ না। আর আমার শাশুড়ি এখন কি শুধু বড় সতীন করলেই হবে? তার 2টা বউ, 2 বউকে তো সমান সমান দেখতে হবে। আপনাদের নীতি দিয়ে তো আর তার চলবে না। সে যখন কাবিন করছে আমাদের 2জনের একসাথে করাই দিছে, 2জনের সেম সেম কাবিন দিছে, যাতে কেউ কখনো তারে চোখ তুলে কিছু বলতে না পারে। এই দায়িত্বটা কি তার নিজের ছিল? তার নিজের তো ছিল না। আমাদের সংসার আমরা আসছি, তারপরও সে আমাদের সংসারটা সুন্দরভাবে গুছাই দিছে। তারপর আমাদের কাবিন হয় নাই, কাবিন ছাড়া সমাজে একটা স্বীকৃতি নাই, কাবিনটা পর্যন্ত করে দিছে। এখন বড় সতীন কয়দিন হয়েছে? 1 বছর হয়েছে? 1 বছর হয় নাই কাবিনটা যে হয়েছে। এর আগেই মনে করেন যে বাবার বাড়িতে গিয়ে নাটক শুরু করে দিছে, ওরে 10 লাখ টাকা কাবিন দিতে হবে। এখন আমি ঝামেলা করে বলতে পারি না যে আমারও 10 লাখ টাকা কাবিন দিতে হবে? আমি তো বললাম এসব ঝামেলা করা আমার বাম হাতের খেলাও না। আমিও যদি এখন 10 লাখ টাকা দাবি করি, পাবে কই? বড় সতীন যে এত নাটক করতেছে, পাবে কই? ওর যে এত ভাব বাইরে গেছে। তো যাই হোক, আজকে আর কিছু বলবো না। ওর মানে যেসব করছে ওই সব কিছুর জবাব আমি দিব, সব কিছুর একটা কিছু আমি ছাড় দিব না। আমি সব মেনে নিছি। বাপরে কি সুন্দর জামাইয়ের কাছে বলে। আমি তো ওর সাথে ভালোভাবে কথা বলছি, ও ভিডিওতে বলছে, পরে আবার কি জানি বলবে যে আমি ওর পা ধরে আসছি, এই কারণে আমি আগে ভাগে বলে দিছি। তো ওই জামাইরে বলছে, তাই না? জামাই তো মনে করেন যে মাথায় এত ঘিলু নেই। ঘিলু থাকলে বউ এতদিন বাপের বাড়িতেও থাকে না, আর এত কিছু হয়ও না। বউর কথায় তো খালি উঠে আর বসে। মানে আমি নাকি ওরে কি বলবো ভাইরে, আমি কি পরিমাণ খুশি হয়েছিলাম ও নিজ থেকে যোগাযোগ করছে আসবে। আমার মাথায় তো এসব আসেই নাই যেসব কথা ওরা বলছে, যে আমি নাকি 2 দিন পরে বলবো বড় সতীন আমার পা ধরে আসবে। ওর সংসারেও আমার পা ধরে কেন আসবে? আমি বরাবরই একটা কথা বলি, জামাই যেহেতু ওর কথায়, ওর আমার দিয়ে কি ঠেকা পড়ছে? তো যেহেতু বলছে এখন পা ধরেই আসবে, একদম আমার কথায় কথায় নাচতে হবে, না হলে এই সংসারে ও টিকতে পারবে না। ও আমারে মানে বিগড়াই দিছে না,
ওরা আমার কথায় এখন উঠতে বসতে হবে, সংসারে আসলো আমার কথায় আসতে হবে, আমার পা ধরে আসতে হবে। যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করতেছি। আর গতকালের ব্লগটা, শাশুড়ি মেয়ের ব্লগটা আপনারা সবাই দেখবেন যে আইনজীবীর সাথে যোগাযোগ হওয়ার পরে কি কি কথা হয়েছে, বড়সতিন কি কি করছে, আপনারা ব্লগটা না দেখলে গাইজ বুঝবেন না। তো প্লিজ কেউ ব্লগটা মিস করবেন না। আমার ভিডিওটা শেষ করে এখনই গিয়ে কালকের ব্লগটা দেখে আসুন।